নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো থোড় বাটা। এর জন্য আমি থোড় নিয়েছি। থোড়টা ভালো করে কেটে ধুয়ে আমি অল্প সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হলে তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে থোড়টা বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন, আমি এখানে মিক্সিতে বেটেছি। এই যে থোড় বাটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, অল্প একটু পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। আমার এই থোড় বাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে ভালো লাগবে না। তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি বেটে রাখা থোড়টা এর মধ্যে দিয়ে দেব। এই যে এবার আমি থোড় বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে থোড় বাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে এই থোড় বাটা। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি ওই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ আর নুন দিয়ে ভালো করে এটা আবার মেশাতে হবে মশলাটা ওই থোড়ের সাথে। নুনটা একটু বুঝে দেবেন। ভালো করে নেড়ে নেড়ে একদম মিশিয়ে ফেলতে হবে মশলার সাথে থোড়টা। দেখেছেন থোড়টা কত শুকনো হয়ে গেছে নাড়তে নাড়তে। এবার এর মধ্যে একটু চিনি দিতে হবে। নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগে। যারা একদম চিনি খান না তারা নাও দিতে পারেন। আর এবার তো হয়েই এসছে, নামানোর আগে একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে আমার থোড় বাটা একদম রেডি। গরম ভাত দিয়ে খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে। এই যে সব মিশে গেছে নারকেলও, এবার নামিয়ে নিলেই হয়ে গেল। একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে, দেখেছেন? এটা একদম গরম ভাতে খাওয়ার জন্য রেডি।